বিবাহের ভিতরে কাজী সাহেবকে নিয়া আরো কয়েকজনকে নিয়া জামাইকে নেয় নাকি? যাই হোক, কয়েকজন গিয়া যাদের সাথে মেয়ের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, তারা গিয়া জিজ্ঞেস করে, মা তুমি বলো রাজি আছো কিনা? কথা বলে। আচ্ছা, তারা কি জিজ্ঞেস করার অনুমতি রাখে? আচ্ছা, আমি যদি ইমাম সাহেব গিয়া জিজ্ঞাসা করি, বোন তুমি কি রাজি আছো, সেটা কি জায়েজ হবে? আচ্ছা, আর পাঁচজন যেহেতু গেছে সেখানে তো আমিও যাইতে পারি, পারি না? কথা বলেন না কেন? ধরে নেন আমি যাইতে পারি কিনা, ধরে নেন শরীয়তগতভাবে তো আমি যাইতে পারি না, পারি? ধরে নেন তাদের সাথে মিলে আমিও গেলাম, সেটা কি শরীয়ত সম্মত হলো? তাহলে এই যে আমরা কাজগুলা করি, এই সম্পর্কে আপনাদেরকে কে সংশোধন করবে বলেন? এই মসজিদ থেকে যে এখন যারা কমিটির ভিতরে আছে, পাঁচজন গিয়ে আমার মেয়ের কাছে একটু জিজ্ঞাসা করে আসেন, সে কি এই স্বামীর সাথে সংসার করবে, সে কি এই ছেলের সাথে বিবাহ বসবে কিনা, এটা কি জায়েজ হবে? তাহলে এটা যেহেতু জায়েজ হবে না, তাহলে পরবর্তী আরো পাঁচজন মানুষকে সে মেয়েকে জিজ্ঞাসা করে, কাজী সাহেব নিজে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কি বিবাহে রাজি আছো কিনা? যদি রাজি থাকে তাহলে তুমি সিগনেচার দাও। কেন? হয়তো বাবা যাবে, না হয় ভাই যাবে, না হয় আপনার মামা যাবে, অথবা খালু যাবে, বা চাচা যাবে, একজন গিয়া সর্বপ্রথম যাবে হলো আপনার বাবা, না হয় ভাই পর্যায়ক্রমে যাবে, বাপু নাই ভাইও নাই, মামা যাবে, সমস্যা কি? গিয়ে তাকে জিজ্ঞাসা করবে, ঠিক না? এইটা না? তাহলে এইটা যে আমরা করি অনৈতিক কাজগুলা কে দূর করবে সমাজের বলে? তাহলে হাজার হাজার বছর ধরে যদি এভাবেই চলে আসে, তাহলে আপনার সন্তান তো ইমামের প্রতি লাঠি নিয়ে দাঁড়াইবে, একটা কথা বলবেন না আমার বাবাই পড়ে গেছে। কথা বলে, আমার বাবাই পড়ে গেছে বলে এটা জায়েজ, অথচ এটা তো জায়েজ নয়। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত গুনাহের থেকে বাঁচার তৌফিক আল্লাহ দান করেন। একটা কবিরের গুনাহ বলে আমি শেষ করে দিব, সেটা হলো, যেহেতু মনে পড়ছে বলে দেই, সেটা হলো আমাদের সমাজে বিবাহের ভিতরে যে অনৈতিক কাজটা চলে, সেটা কি জানেন? সেটা এক নম্বরের কাজ হলো উকিল বাপ বানানো। কথা বলেন, কথা বলেন সবাই। তাহলে ঠিক যেহেতু বলছেন, কেন বানান? আপনার কাছে প্রশ্ন করেন, উকিল বাপ বলতে কি আছে শরীয়তে? সেই জবাব আগামী সপ্তাহে আপনারা আমাকে দিবেন। হুজুর উকিল বাপ আমরা এখানে পাইছি, সেই উকিল বাপ আমরা বানাইলাম। আমি জবাব দিব কোথা থেকে পাইলেন, এবং এটা যে কোরআন এবং হাদিসে নাই সে দলিল আমি দিব, আপনারা দেবেন হুজুর আমার বিবাহে অমুক উকিল হয়েছে, সেই দলিল আমি দিয়ে গেলাম, কোরআন এবং হাদিসে এইটা আছে। এটা আপনাদের প্রতি আমার প্রশ্ন থাকলো। দ্বিতীয়ত হলো, আমি